2024 সালে সড়ক দুর্ঘটনায় 8,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার অর্ধেকই মোটরসাইকেল, নসিমন, করিমন ও ইজি বাইকের মাধ্যমে সংঘটিত হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। এছাড়া বিদায়ী বছরে রেল ও নৌপথ মিলিয়ে দুর্ঘটনায় মোট 694 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত FM বাইজিদের রিপোর্টে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 2024 সালে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনায় হতাহতের চিত্র তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী জানান, গত বছরে 6,359টি সড়ক দুর্ঘটনায় 8,543 জন নিহত ও 12,608 জন আহত হয়েছেন। রেলপথ ও নৌপথে দুর্ঘটনার চিত্রও তুলে ধরেন তিনি। বিদায়ী 2024 সালে 6,359টি সড়ক দুর্ঘটনায় 8,543 জন নিহত হয়েছে, 12,608 জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে 497টি দুর্ঘটনায় 512 জন নিহত হয়ে 315 জন আহত হয়। নৌপথে 118টি দুর্ঘটনায় 182 জন নিহত, 267 জন আহত হয়। মোজাম্মেল হক বলেন, 5 আগস্টের পরে যোগাযোগ ব্যবস্থায় শুধু চাঁদাবাজির হাতবদল হয়েছে। দুর্ঘটনা রোধে কার্যকর কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। বক্তৃতা, বিবৃতি আর পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানান তিনি। সরকার বদল হলেও সড়ক পরিবহনে কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। চাঁদাবাজির কেবল হাত বদল হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন এখনো সড়কে চলছে, আইনের অপপ্রয়োগ চলছে, বিআরটিএ রাজস্ব আদায়ে ব্যস্ত, ট্রাফিক বিভাগ জরিমানা আদায়ের প্রতিযোগিতায় লিপ্ত। দুর্ঘটনায় সংঘটিত হওয়ার যাবতীয় উপাদান সড়কে পিছিয়ে রাখা হয়েছে। মানুষের জীবন রক্ষায় সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত সড়ক নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করা। দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করে ব্যাপক কার্যক্রম করা সহ সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনা রোধে 13টি সুপারিশ তুলে ধরা হয়। মানুষ চাইলেই এগুলাকে দূর করতে পারে, কারণ আমাদের সরকার চাইছে না, আমাদের বাস মালিকরা চাইছেন না, পরিবহন শ্রমিকদের ঘাটতি আছে, আইনের ঘাটতি আছে, যে কারণে প্রতিদিনই যে বইটার ছাত্র, সাধারণ মানুষ, জনতাকে যে মরতে দেয়, এটা হত্যার আয়োজন প্রতিদিন সড়কে চলছে। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।